আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। চাকরির পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নগুলো আসে এর মধ্যে থেকে সবচেয়ে কমন যে প্রশ্নগুলো আসে নাউন থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আসে এবং প্রশ্নকর্তারা সবসময় বিভিন্ন ধরনের নাউন রিলেটেড প্রশ্ন চাকরির পরীক্ষায় এমনভাবে করে থাকে যে আপনাকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলানোর চেষ্টা করে। তো এই নাউন পার্টস অফ স্পিচের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকার। তো এই নাউন সম্পর্কে যাতে আপনাদের সমস্ত ধরনের কনফিউশন দূর হয়ে যায় এবং নাউন রিলেটেড যে কোনো প্রশ্ন চাকরির পরীক্ষায় আসলে আপনারা যাতে সঠিকভাবে অ্যান্সার করতে পারেন, এই জন্য আজকের ভিডিও হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব কম সময়ের ভিতরে, ভিডিওটা ছোট রাখার চেষ্টা করব, কিন্তু তারপরেও নাউন সম্পর্কিত যেহেতু পুরোপুরি একটা টোটাল ধারণা দেওয়ার চেষ্টা করব, এই জন্য ভিডিওটা একটু লেন্দি হতে পারে। ধৈর্য সহকারে আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারবেন, যেগুলো আপনাদের পরবর্তী চাকরির পরীক্ষায় খুবই কাজে লাগবে। লেটস গেট স্টার্টেড। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম নাউন। এখন সেই যে কোনো কিছুগুলো হতে পারে কোনো পার্সনের নাম, প্লেস কোনো জায়গার নাম, থিং কোনো বস্তু বা প্রাণীর নাম। থিং এর ভিতরে মনে রাখবেন বস্তু বা প্রাণীর নাম, এবং আরেকটা হচ্ছে আইডিয়া। তাহলে নাউন বলতে কোনো কিছুর নাম, সেই কোনো কিছু বলতে আমরা কি বুঝি? পার্সন, প্লেস, থিং, আইডিয়া। মনে রাখবেন পার্সন, প্লেস, থিং, আইডিয়া। এই চারটা যত ধরনের নাউন থাকুক এই চারটার ভিতরেই কিন্তু থাকবে। হয়তো কোনো পার্সনের নাম হবে, তা নাহলে কোনো প্লেস জায়গার নাম হবে, তা নাহলে কোনো বস্তু বা প্রাণীর নাম হবে, তা না হলে কোনো আইডিয়ার নাম হবে। তো টোটাল নাউনের প্রকারভেদ হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে কনক্রিট নাউন আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন প্রধান যে দুইটা প্রকার, সেটা হচ্ছে একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউনের ভিতরে কিন্তু চারটা প্রকার আছে: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। কনক্রিট নাউন চার প্রকার, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো প্রকারভেদ নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন একটা নাউন। তাহলে আপনারা টোটাল বলতে পারেন নাউন পাঁচ প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ হচ্ছে কনক্রিটের ভিতরেই কিন্তু এই চারটা নাউন। আর এছাড়া আপনারা অন্যভাবে বলতে পারেন যে নাউন প্রধানত দুই প্রকার: কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটার কোনো প্রকারভেদ নাই। দেখেন পার্সনের মধ্যে কোন ধরনের নাউনগুলো থাকতে পারে। পার্সনের ভিতরে পার্সন রিলেটেড কোনো ব্যক্তি যেখানে আছে সেটাই হচ্ছে পার্সন রিলেটেড নাউন: ম্যান, উম্যান। টিচার, টিচার তো অবশ্যই একজন মানুষ, সো এটা পার্সন। রানা, রিনা। আর্মি অর্থাৎ হচ্ছে কোনো পেশার নাম: টিচার, আর্মি, পুলিশ, এরকম। তো এইগুলা প্রত্যেকটা নাউনই কিন্তু কোনো পার্সনকে নির্দেশ করবে। প্লেস কোনো জায়গার নাম: হোম, টাউন, ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ, ভিলেজ, ঢাকা, আমেরিকা, কান্ট্রি, এগুলো সবগুলোই হচ্ছে কোনো জায়গার নাম, প্লেস। থিং, থিং হচ্ছে কোনো বস্তু বা প্রাণীর নাম। একটু আগে বলছি, যেমন টেবিল, কার, ব্যানানা, মানি, ডগ, আয়রন, ওয়াটার, এয়ার, মিল্ক, হানি, ক্লাস, হার্ড, ফ্লক, এগুলা হতে পারে। আর আইডিয়া রিলেটেড যে নাউনগুলো হচ্ছে এগুলোর আইডিয়া রিলেটেড নাউনের ভিতরে, অর্থাৎ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রকারটা আমি একটু পরে আসতেছি। আগে আপনাদের হচ্ছে এই কনক্রিট নাউনটা আমি ক্লিয়ার করে দিই। তো কনক্রিট নাউনের ভিতরে কি আছে? প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। তো দেখেন এখন আপনারা দেখলেন যে পার্সন, প্লেস, থিং, এই তিনটা হচ্ছে কনক্রিট নাউন। এই নাউনগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারছেন, কিন্তু এর ভিতরে যে আবার প্রপার নাউন, কমন নাউন আছে। অনেক সময় প্রশ্ন কিন্তু আসে যে নিচের নাউনগুলোর মধ্যে কোনটা প্রপার নাউন, কোনটা কালেকটিভ নাউন, এই ধরনের নাউন কিন্তু আসে। তো কোনটা প্রপার নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল, কোনটা কমন, সেগুলোও কিন্তু আপনাদের জানতে হবে। তো দেখেন যে এই যে প্রপার এবং কমন, এই দুইটা নাউনের কথাই যদি ধরেন, প্রপার এবং কমন দুইটা নাউন একসাথে চিন্তা করেন। ধরেন এইখানে এই যে ধরেন ঢাকা, এবং এইখানে আছে টাউন। তো টাউনটা যাবে হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে, আর ঢাকা আসবে প্রপার
নাউনের ক্ষেত্রে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে একটা সমগ্র জাতকে বোঝাতে কিন্তু আপনাকে কমন নাউন ইউজ করতে হবে, এবং ওই জাতের নির্দিষ্ট একটা আইটেমকে বোঝাতে আপনাকে প্রপার নাউন ইউজ করতে হবে। যেমন হচ্ছে কমন নাউন যদি টাউন হয়, তাহলে কিন্তু যে কোনো টাউন হতে পারে, আমরা নির্দিষ্ট কোনো টাউনের কথা বলি নেই এখানে। টাউন বলতে ধরেন যে চিটাগং, সিলেট, রাজশাহী, প্যারিস, আপনার হচ্ছে টোকিও, এরকম যে কোনো একটা শহর হতে পারে, যে কোনো, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে কমন টাউন। কিন্তু এই টাউনটাই যদি আপনি নির্দিষ্ট করে ধরেন ঢাকা, তাহলে সেটা হবে প্রপার, অর্থাৎ হচ্ছে ঢাকা প্রপার, টাউন কমন। এরকম আপনি যদি বলেন যে এখানে ধরেন যে রিনা, রিনা আসবে প্রপার নাউনের ক্ষেত্রে রিনা, কিন্তু কমন নাউনে সেটা হবে গার্ল। তার মানে হচ্ছে এই পুরা জাতটাকে বোঝাইছে আর নির্দিষ্ট করে একটা মেয়েকে বোঝাচ্ছে। আবার এই যে রানা নাউনটা, এই রানাটা আসবে প্রপার নাউনের ক্ষেত্রে, আর কমন নাউনের ক্ষেত্রে আসবে বয়। যদি ধরেন যে কোনো নদীর কথা বলেন, মেঘনা রিভার। মোবাইল ফোনের কথা ধরেন আপনি, ধরেন যে স্যামসাং মোবাইল ফোন, এরকম আমেরিকা কান্ট্রি। মানে একদম নির্দিষ্ট করে বোঝালে সেটা প্রপার হবে, আর ওই পুরা সমস্ত জাতটাকে বোঝালে তাহলে সেখানে কি হবে, কমন নাউন হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। এই ধরনের হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউন হয়ে থাকে। তো দুইটা নাউন একসাথে আমরা বুঝে নিলাম। এখন কালেকটিভ নাউনের কথা বলেন। কালেকশন, কালেকশন থেকে কালেকটিভ। কালেকশন মানে হচ্ছে একসাথে অনেকগুলা আইটেম একত্রিত হয়ে যখন একটা নাউনকে বোঝায় তখন সেটা হয় কালেকটিভ নাউন। এখানেই অনেকগুলা কালেকটিভ নাউন আছে দেখেন। আর এইখানে যে আরো বেশ কয়েকটা উদাহরণ আমি দিতে পারি, যেমন হচ্ছে আমেরিকা, এটা কিন্তু যাবে হচ্ছে এই যে এই প্রপার নাউনের ক্ষেত্রে, কান্ট্রিটা যাবে কমন নাউনের ক্ষেত্রে। এরকম আরো অনেক ইয়ে আছে, উদাহরণ এখান থেকেই দেওয়া যাবে। যাই হোক, কালেকটিভ নাউনের কথা যদি বলেন, ধরেন যে এই যে ধরেন আর্মি, এইটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কেন? কারণ হচ্ছে আর্মি মানে কি, সৈন্য দল। আর্মি মানে সৈন্য দল, তার মানে হচ্ছে ওই আর্মি যেটা আমি বলছি আর্মি, ওইটার ভিতরে কিন্তু একজন সৈন্য না, অনেকগুলা সৈন্য আছে, তো অনেকগুলা সৈন্য মিলে হয়েছে আর্মি। এই জন্য এই আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। এরকম আরো কালেকটিভ নাউন এখানে আছে, আমরা খুঁজে বের করি। যেমন ধরেন যে এই যে এইখানে ধরেন হার্ড। হার্ড মানে হচ্ছে পশুর পাল। পশুর পালে তো একটা একটা পশু থাকবে না, পশুর পালে নিশ্চয়ই অনেকগুলো পশু থাকবে। গরুর পাল, ভেড়ার পাল, এরকম হার্ড, এগুলো হচ্ছে হার্ড। তাহলে যেহেতু পাল বোঝাচ্ছে, তাহলে এইটা কিন্তু একটা কালেকটিভ নাউন। এরপরে ফ্লক। ফ্লক হচ্ছে পাখির ঝাঁক। একটা পাখির ঝাঁকে অনেকগুলো পাখি থাকে, এই জন্য ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে আরো একটা কালেকটিভ নাউন আছে, যেমন এই যে ক্লাস। ক্লাস, ক্লাস মানে হচ্ছে শ্রেণীকক্ষ। একটা শ্রেণীকক্ষ কি একটা স্টুডেন্টদের হতে পারে? অবশ্যই না, অনেকগুলা স্টুডেন্ট থাকবে, এই জন্য ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে অনেকগুলা ছোট ছোট বিষয় একত্রিত হয়ে যখন একটা নাউন বোঝাবে তখন সেটাই হবে কালেকটিভ নাউন। এরপরে আসেন আপনি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি, আপনি এই নাম থেকেই কিন্তু সহজেই বোঝা যায়। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল শব্দের অর্থ হচ্ছে পদার্থ। তার মানে পদার্থবাচক যে নামগুলো আছে সেগুলো ম্যাটেরিয়াল নাউন। যেমন এখান থেকে আমরা ম্যাটেরিয়াল নাউন আমরা খুঁজে বের করি। ধরেন আয়রন, লোহা। ম্যাটেরিয়াল কয় প্রকার? 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। তো এটা একটা কঠিন পদার্থ, ম্যাটেরিয়াল নাউন। তো আয়রন, তারপর হচ্ছে ওয়াটার, তরল পদার্থ, এটাও ম্যাটেরিয়াল নাউন। এয়ার, বায়বীয় পদার্থ, বাতাস, এটাও ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, তরল পদার্থ, হানি, তরল পদার্থ, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। সো এই নাউনগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তাহলে আপনারা প্রপার নাউন জানলেন, কমন নাউন জানলেন, কালেকটিভ নাউনও জানলেন, ম্যাটেরিয়াল নাউনও জানলেন। তাহলে নাউন টোটাল যদি ধরেন নাউন 5 প্রকার, 4টাই আপনারা জানলেন। 5 প্রকারের পরে আরেকটা, 4 প্রকারের পরে আরেকটা নাউন সর্বশেষ, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আপনাদেরকে জানতে হবে। তাহলে নাউন টোটাল কয় প্রকার? 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিটের 4টাই কিন্তু আপনারা জানলেন, এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা জানলেই নাউন সম্পর্কে আলোচনা শেষ। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এইটার আসলে কোনো অস্তিত্ব নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে অলিক একটা বিষয়, যেটা বাস্তবে কোনো ভিত্তি নাই, এটা দেখা যায় না, ধরা যায় না, এটার গন্ধ নাই, টেস্ট নাই, রং নাই, অস্তিত্ববিহীন, ওজন নাই, আয়তন নাই, কিছুই নাই। বাতাসেরও কিন্তু একটা ওজন আছে, একটা আয়তন আছে। তো এই বাতাসও কিন্তু আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? দেখেন, লাভ,
এটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, আপনি দেখাতে পারবেন না, আপনি পরিমাপ 1 কেজি 2 কেজি আপনি করতে পারবেন না। সো লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে শুধুমাত্র অনুভূতির বিষয়, আইডিয়ার বিষয়। এই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে শুধুমাত্র আইডিয়া। লাভ, অনেস্টি, সততা। সততা আপনি দেখাইতে পারবেন না, যে লোকটা সৎ এটা বলতে পারবেন, কিন্তু বলতে পারবেন না যে লোকটা কতটুকু সৎ, কয় কেজি সৎ, কয় লিটার সৎ, আপনি বলতে পারবেন না। ফ্রিডম, স্বাধীনতা, চাইল্ডহুড, শিশুকাল, এরকম আরো আছে। ব্রেভিটি, সাহসিকতা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, এগুলো আপনি শুধুমাত্র মানে অনুভব করার বিষয়, আইডিয়ার বিষয়। এগুলাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো টোটাল নাউন হচ্ছে এরকম যে কোনো পার্সনকে বোঝায়, কোনো প্লেসকে বোঝায়, কোনো থিং মানে বস্তু বা প্রাণীকে বোঝায়, এবং কোনো আইডিয়াকে বোঝায়। তো আপনি এবং কোন নাউনগুলো কোন প্রকারের মধ্যে পড়ে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, এইগুলা আপনারা জানলেন। প্রপার হচ্ছে একদম নির্দিষ্ট করে বোঝায়, কমন ওই নির্দিষ্টের বাইরে মানে ইন জেনারেল নাউনগুলোকে বোঝায়, কালেকটিভ অনেকগুলো একত্রিত হয়ে বোঝায়, আর ম্যাটেরিয়াল পদার্থকে বোঝায়, অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়াকে বোঝায় যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তো এই ক্লাসটা ছোট্ট একটা ক্লাস, এই ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে লক্ষ্য করে থাকেন, মনোযোগ সহকারে আপনি আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন, তাহলে নাউন রিলেটেড যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, অ্যাডমিশন, যে কোনো চাকরির পরীক্ষায় বা ভার্সিটি অ্যাডমিশনে, আপনি আমার বিশ্বাস 100% আপনি সঠিক অ্যান্সারটা করতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। লাইভ ক্লাসে কোনো সমস্যার কথা জানালে আমি লাইভ ক্লাসে সমাধান করব। আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।